তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে মুর্শিদাবাদে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করা হচ্ছে। অথচ রাজ্য সরকার ও বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আবার তৃণমূলের বড় নেতাকর্মী, এই যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি কলকাতা অবরোধ করার কথা জানিয়েছিলেন। আবার ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামুল হকের বিষাক্ত বক্তব্য এলানি জাং অর্থাৎ যুদ্ধ ঘোষণা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদীর বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আবার মালদহের তৃণমূল নেতা মোহাম্মদ মৌলানা আশির, যিনি বলেছিলেন মুসলমানরা মরতেও পারে, মারতেও পারে, এমনকি রেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মৌলানা আশির। কিন্তু আমি একদম সত্যি করে বলছি, মুসলমানরা শহীদ হতে জানে, শহীদ হয়ে যেতে পারে। শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে। আমরা ইসলামের জন্য লড়াই করব। ইসলামকে কাউমকে বাঁচার জন্য, মসজিদকে বাঁচার জন্য, দরগাকে বাঁচার জন্য, মাদ্রাসাকে বাঁচার জন্য, গুরুস্থানকে বাঁচার জন্য আজকে আমরা লড়াই করব। যদি আমাদের ফরে আইনটা না আসে তাহলে আমরা কি করব? এই শুধু আমাদের এখানে নয়, হেমতাবাদে নয়, হেমতাবাদ থেকে দিল্লি পর্যন্ত রোডের পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে, ফলায় নিজে ছুরি দিয়ে নিজে পড়ে যাবে। এইরকম বহু মানুষ শহীদ হয়ে যাবে। সরকার, ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কি করে সমাধান করে নিজেই করতে পারবে না। 15 তারিখের পরে রেল অবরোধ করব, যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে। রেলগুলো বন্ধ করবো আগে, আমরা শহরে করতে যাবো না, গ্রামে এসে বন্ধ করবো। গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে। একদম পশ্চিমবাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল করে দেব। কিন্তু সেসব দেখতে পাচ্ছে না রাজ্য সরকার। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পিশাচ বলে। এমনকি অমিত শাহ নাকি ভারতের ইতিহাসের কালো অধ্যায়। আসলে অমিত শাহ তো সবসময় সাদা কাপড় পরে ঘোরেন না, তাই হয়তো ওনাকে কালো অধ্যায়ের অন্তর্গত করছে তৃণমূল দল। আবার শুভেন্দু অধিকারীর হাতে লাইটার ও পাশে পেট্রোল দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে বোঝানো হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আজ যখন ভারতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকার এবং ডক্টর অর্চনা মজুমদার মালদার পারলালপুর হাই স্কুলে রিফিউজি ক্যাম্পে পৌঁছালো মুর্শিদাবাদ থেকে আসা অসহায় হিন্দুদের দেখতে, যারা সংখ্যালঘুদের অত্যাচারে পালিয়ে এসে পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত অসহায় মহিলারা তাদের দুঃখ ভরা কথা জানালেন মহিলা কমিশনকে। এমনকি হিন্দুদের ওপর হওয়া অত্যাচার খতিয়ে দেখতে পুরো এলাকা পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশন। সেখানে তাদের কাছে গ্রামবাসীরা তাদের ওপর হওয়া অন্যায়, অত্যাচার, লুটপাট সব কথা তুলে ধরেন। তবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকারের কথা শুনে যা বোঝা গেল, তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনা দেখে, এবং তিনি ফিরে গিয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করবেন যাতে করে মালদা মুর্শিদাবাদে মিলিটারি ক্যাম্প করে শান্তি ফিরিয়ে আনা যায়, এবং হয়তো তিনি রাষ্ট্রপতি শাসন জারির কথা কেন্দ্রের কাছে আর্জি জানাতে পারেন। বিজয়া রাহাতকারের বলা কিছু কথার ভিডিও ক্লিপ দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। पूरा पैसा निकल के लेके गया मैम, पूरा पैसा लेके गया मैम।
आगे जाओ आगे आगे इससे पहले आप लोग इस बंगाल में इंस्पेक्शन आए थे स्टेप्स में उससे ज्यादा यहाँ पे क्या फर्क मिल रहा है आपको आगे चलिए भाई आगे आगे बात कर पाऊंगी और अभी भी स्थिति हमने देखी है बहुत खराब है मुझे उनके साथ बात करनी है उन लोग एक ही डिमांड कर रहा है जो यहाँ पे सुरक्षा के लिए बीएसएफ कैंप चाहिए तो आप इसके बारे में क्या सोच रहे हैं आप लोग रिकमेंडेशन करेंगे अभी तो फिलहाल इसी को ही देख रहे हैं इन लोगों को समझ पा रहे हैं उनका दर्द दुख हम समझ पा रहे हैं मुझे लगता है कि अभी समझ नहीं पा रहे हैं सबके साथ मिलकर एक आर्मी का जवान का घर की टारगेट किया था भांगचूर किया बमबाजी किया क्या बताएंगे यहाँ पे आर्मी को नहीं छोड़ा आगे चलेगी या तो फिर किसी को भी नहीं छोड़ा है बहुत तकलीफ की बात है। এরপরেও কি তৃণমূল এখনও বিজেপি করেছে সবটা মালদা মুর্শিদাবাদে বলে চিৎকার করবে সোশ্যাল মিডিয়াতে? অমিত শাহ শুভেন্দুকে দোষারোপ করে নিজেদের নেতামন্ত্রীদের দায় এড়াতে পারে কি তৃণমূল দল? এ দায় রাজ্য সরকারের নয় কি? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।